কেকেআর ম্যানেজমেন্ট চারটা বড় কোচের সঙ্গে কথা বলছে মেন্টর করার জন্য। তো কোন চারটা কোচের সঙ্গে কথা বলছে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2024 সালে কেকেআর দল শাহরুখ খান গৌতম গম্ভীরকে নিয়ে এসেছিলেন প্রথমবারের মতো কোচিং হিসাবে, কিন্তু গৌতম গম্ভীর এসে পুরো মাহল চেঞ্জ করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু গৌতম গম্ভীর এক বছর কোচিং করলেন এবং দলকে অনেক ভালো জায়গায় নিয়ে গিয়ে চ্যাম্পিয়ন করিয়ে ভারতের দলে সে সুযোগ পেয়ে গেল এবং সে ভারতের দলের এখন কোচ হয়ে গেছেন। তাই জন্যই গম্ভীরের জায়গাটা কেকেআর দলে এখন ফাঁকা হয়ে গেছে, আর সেই জায়গাটা ভরবে কে, এটা নিয়ে এখন সবারই মনে প্রশ্ন জাগছে। আইপিএল 2025-এর জন্য কে মেন্টর হতে চলেছে কেকেআর দলের, এটা নিয়ে কেকেআর ফ্যানদের এখন মাথা ব্যথা হয়ে গেছে। তো চারটা বড় নামের সঙ্গে কথা বলছে কেকেআর ম্যানেজমেন্ট। এক নম্বর হচ্ছে জ্যাক ক্যালিস। জ্যাক ক্যালিস সবের প্রথমে আছে, এখন কেকেআর দলের মেন্টর হতে পারে জ্যাক ক্যালিস, কেননা তার সঙ্গে এখন কথাবার্তা চালাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট এবং সব কিছু ফাইনাল হলেই জ্যাক ক্যালিসকে হয়তো কোচ করে দিতে পারে, মেন্টর করে দিতে পারে। কিন্তু দেখা যাক, আরও তিনটা বড় নামের সঙ্গে কথা চলছে এরকম খবর পাওয়া যাচ্ছে। তো জ্যাক ক্যালিস হচ্ছে এক নম্বর, আর দুই নম্বর হচ্ছে কুমার সাঙ্গাকারা। কুমার সাঙ্গাকারা এখন অফিসিয়ালভাবে রাজস্থান রয়্যালসের হয়ে যুক্ত আছেন। তিনি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন এবং যে হেড কোচ ছিলেন রাজস্থান রয়্যালসের সাঙ্গাকারা 2024 আইপিএলে, তাকে হেড কোচ থেকে বাদ দিয়ে দিয়েছেন এবং সে ডাইরেক্টর করে দিয়েছেন আইপিএল 2025-এর জন্য। কিন্তু শোনা যাচ্ছে কি সাঙ্গাকারা একজন ডাইরেক্টর হিসাবে কাজ করবে না। যে আগের বছর হেড কোচ ছিলেন সে একজন ডাইরেক্টর হিসাবে কি করে কাজ করবে? তাই জন্যই সাঙ্গাকারা ছেড়ে দিতে পারে রাজস্থান এবং কেকেআর দলে চলে আসতে পারে। তো কেকেআর যদি সব কিছু ঠিকঠাক হয় এবং সাঙ্গাকারার সঙ্গে সব কিছু ডিল ফাইনাল হয়ে যায়, তাহলে সাঙ্গাকারা আসতে পারে কেকেআর দলের একজন মেন্টর হিসেবে। তিন নম্বর হচ্ছে রিকি পন্টিং। রিকি পন্টিং 7 বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে কাজ করলেন একজন কোচ হিসেবে, কিন্তু ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করাতে পারেনি এখন পর্যন্ত, আর এবছর তাকে বাদ দিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আর শোনা যাচ্ছে কি রিকি পন্টিংয়ের সঙ্গেও কথাবার্তা চলছে কেকেআর ম্যানেজমেন্ট। রিকি পন্টিং যদি কেকেআর দলে আসে তো আমার মনে হয় কেকেআর ফ্যানরা খুশি হবে না, কেননা 7 বছর কোচ করার পরেও সে চ্যাম্পিয়ন করাতে পারেনি দিল্লি ক্যাপিটালসের হয়ে। আর তাই জন্যই আমার মনে হয় রিকি পন্টিংয়ের খুব চান্স কম আছে কলকাতার মেন্টর হওয়ার জন্য। তো 3 নম্বরে কথা বলছে রিকি পন্টিংয়ের সঙ্গে। 4 নম্বর হচ্ছে আশিস নেহরা। আশিস নেহরার সঙ্গেও কথা বলছে কেকেআরের ম্যানেজমেন্ট, কেননা আশিস নেহরা গুজরাট টাইটান্সে আছেন, কিন্তু আশিস নেহরাকেও অ্যাপ্রোচ করা হচ্ছে কেকেআর দলে আসার জন্য, কেননা আশিস নেহরা একটা ভালো কোচ, সে আইপিএল চ্যাম্পিয়নও করেছে গুজরাট টাইটান্সকে। আর কেকেআর দল এমন একটা কোচের খোঁজ লাগাচ্ছে যে অ্যাগ্রেসিভ কোচিং করে এবং ভালো পারফরমেন্স করে এবং দল যেন ভালো পারফরমেন্স করতে পারে, সেই কোচগুলোকে খুঁজছে। যেমন গৌতম গম্ভীর আসার আগে কলকাতার দলের হাল একবারে খুবই খারাপ ছিল, আর গৌতম গম্ভীর আসার পর কলকাতার দল মাইন্ডসেট সব কিছু চেঞ্জ হয়ে গেছিলো এবং কলকাতা দল চ্যাম্পিয়ন হলো। আর তাই জন্যই কেকেআর ম্যানেজমেন্ট চাইছে কি এমন একটা কোচ তাদের কাছে আসুক যে অ্যাগ্রেসিভভাবে ক্রিকেট খেলাতে পারে প্লেয়ারদের এবং ভালো পারফরমেন্স প্লেয়ারদের থেকে যেন বের করে নিতে পারে, এইরকম কোচ খুঁজছে কেকেআর ম্যানেজমেন্ট। তাই জন্যই আশিস নেহরার সঙ্গেও কথা বলছে। আশিস নেহরা চান্স খুব কমই আছে, কেননা গুজরাট টাইটান্সের সে কোচ আছেন এবং গুজরাট টাইটান্স ছেড়ে আসা খুবই মুশকিল আশিস নেহরার জন্য। তো 3টে বড় নাম কেকেআর দলে আসতে পারে, আশিস নেহরার চান্স খুবই কম আছে। তো 1 নম্বরে জ্যাক ক্যালিস, 2 নম্বরে কুমার সাঙ্গাকারা, 3 নম্বরে রিকি পন্টিং, আর 4 নম্বরে আশিস নেহরা। তো ওই 3 জনের মধ্যে আইপিএল 2025-এ কেকেআরের মেন্টর হতে পারে। তো আপনাদের কি মনে হয় কাকে মেন্টর করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।